ভার্সিটি লাইফে অনেক কিছু কিন্তু ঘটে গিয়েছে জীবন থেকে, সাথে কিন্তু বন্ধু বান্ধব আর স্যার ম্যামদের সাথে অনেক কিছু ঘটে যাওয়া অনেক হিস্টোরি আজকে স্মৃতির পাতায় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে শেয়ার করব ভার্সিটি জীবনের একটা মজার বিষয়। ভার্সিটিতে পড়ার সময় যখন পরীক্ষা চলে আসতো তখন দেখা যেত হুড়মুড়িয়ে সব মনে হয় যতই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল তারা সবাই কিন্তু কেউ শিট নিয়ে পড়তো, কেউ বই নিয়ে সব কাড়াকাড়ি শুরু হয়ে যেত। আমরা মেয়েরা বা ছেলেরা যখনই আমরা লাইব্রেরিতে গিয়ে পড়তাম তখন আশপাশের যত বন্ধু বান্ধব ছিল তারাও এসে কিন্তু টিটকারি দিয়ে বলতো এত কিছু পড়া লাগে নাকি, এক্সাম তো সামনে, এত পড়ে কি হবে। এরপর যখনই পরীক্ষার সেই রুটিনটা চলে আসলো আর সেই তারিখটা ঘনিয়ে আসলো, ঠিক তার পরের দিন পরীক্ষা। এরপর সবাই মিলে চলে গিয়েছি এক্সাম হলে। কেউ দেরিতে এসেছে, কেউ কখনো আগে এসেছে, কেউ বা এক্সাম হলে আধা ঘন্টা পরে চলে আসে। যখন ঠিক 10টায় বা 11টায় সেই স্কেডিউল অনুযায়ী যখন একদম টাইম শুরু হয়ে যায় এক্সামে, তখন টিচাররা চলে আসে খাতা সেই একদম। এরপর যে যার মতো কিন্তু খাতায় তার নাম রোল লেখা শুরু করে দেয়, মার্জিন টানা শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যে যখন প্রশ্ন পেয়ে যায়, এরপর প্রশ্ন দেখার পরপরই সবার মাথায় কিন্তু কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করি চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। ক্লাসের মধ্যে প্রশ্ন কমন পড়েনি, এই সেই শুরু হয়ে কিন্তু হট্টগোল শুরু হয়ে গেছে। কেউ বা বোতলে করে নকল নিয়ে এসেছে, কেউ বা হাতে লিখে নকল করেছে, আর কেউ বা ধাক্কাধাক্কি করে লেখার সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর আমিও কিন্তু মুচকে হাসি দিয়ে তখন দেখলাম যে বা ক্লাসে পরীক্ষা হচ্ছে নাকি অন্য কিছু। পরপরই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় স্যার ম্যামদের সেই চিল্লাচিল্লি। স্যার ম্যামরা তো খুব শাসাত ছিল, কেন এত চিল্লাচিল্লি হবে, সবাই চুপচাপ করে লেখো। আসলে আমাদের জীবনের ভার্সিটি লাইফে হোক বা স্কুল কলেজ যে লাইফেরই হোক, কিছু বন্ধু বান্ধব থাকবে তারা কিন্তু কখনোই কথা শুনবে না। তো যাই হোক, এটাও কিন্তু জীবনের একটা পার্ট। তো তারপর এক্সাম হলে শুরু হয়ে যায় তাদের চেঁচামেচি, আর এই তো তারা কিন্তু কথা শুনবেই না। এরপর আর কি করা, সে বন্ধুগুলো কি সুন্দর করে একজন একজনের কাছ থেকে দেখার জন্য খুব সুন্দর করে তাদেরকে ম্যানেজ করে নিচ্ছিল, সেটা হোক মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু। এরপর যে যার মতো কিন্তু নকল করছে, কেউ দেয়ালে লিখছে, আর সেটা কিন্তু আজও আমার মনে পড়ে। আর মনে পড়লে খুব বড্ড হাসি পায় যে সবাই কি সুন্দর করে বেঞ্চের উপরে লিখতো, নয়তো কেউ হাতে লিখতো বা দেয়ালে লিখে আনতো। আর এইভাবে কিন্তু তারা আসলে এরকম বন্ধু বান্ধব থাকাও কিন্তু জীবনের একটা অংশ। যাদের আছে তারাই কিন্তু বুঝবে এর মজাটা কেমন। তো যাই হোক, ক্লাসে কিন্তু এরকমই হয় সবসময়। আর এক্সাম হলে দেখা যায় বন্ধু বান্ধবদের যখন পড়াশোনা একদম কমন না পড়ে, তারা কিন্তু এরকম গোলমাল শুরু করে, কিন্তু জোর জবস্ত হলেও কিন্তু তারা। এরপর যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন সবাই কিন্তু হাসাহাসি শুরু করে দেয়। আজ কে কারটা কিভাবে দেখেছে, কে কার থেকে ধাক্কাধাক্কি করেছে, এগুলো নিয়ে কিন্তু গোলমাল। ভার্সিটি জীবনের সেই মুহূর্তগুলো আজ শুধুমাত্র স্মৃতির পাতায় কিন্তু রয়ে গেল। আর সবসময় কিন্তু খুব মনে পড়ে সেই দিনটা যদি আজও ফিরে। একসাথে ক্লাস করা আর হবে না, কখনো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সেই পাল্লাপানি লাগবে না, আর এক্সাম হলে কেউ কখনো আর নকল করবে না, কেউ ধাক্কাধাক্কি করেও আর দেখার চেষ্টা করবে না। সেই দিনগুলো আসলে আর কখনো। মাঝে মধ্যে মনে হয় সেই বন্ধুগুলোকে ওইভাবে যদি আবারও ফিরে পেতাম, সেই ক্লাসের ফাঁকে একসাথে সেই দুষ্টুমি করা, ক্লাসে বসে ক্লাস করা, আর জীবনে যদি একটু আরেকবার সুযোগ পেতাম তাহলে হয়তো বা ধন্য। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।